সকল প্রবাসী এবং প্রবাসীদের পরিবারের মানুষগুলো এই ভিডিওটা দেখবেন। আগে দেখুন, তারপরে আমি বলছি। যারা প্রবাসী এবং গাড়িপাল্লায় ভোট দিচ্ছেন, তারা যে নিজের বউকে জামাতের আমিরদের কাছে ইজারা দিচ্ছেন, এই বিষয়টা কি আপনাদের মাথায় আছে? চেয়ারম্যান স্যার, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, উনি আমার সাথে হ্যান্ডশেক করার সময় বলেছেন, আই ফলো ইউ আ লট, সো ইটস আ গ্রেট থিং ফর মি। তার মানে তোমার এই ভিডিও তারেক সাহেব দেখেছে এবং তোমাকে বাহবা দিয়েছে। এবার তুমি শোনো, ঠিক আছে, আমাদের পরিবার না তো আমি জামাতের কাছে ইজারা দিছি, তো বাকি 17 বছর তোমার আব্বারা যে প্রবাসে ছিল তারা কার কাছে ইজারা দিয়েছে? তোমার মা কার কাছে ছিল? এখনো যারা আছে তারা কার কাছে আছে? দেশের টাকা লুটপাট করে যে প্রবাসের লুকিয়ে রয়েছে তারা কার কাছে ইজারা আছে? এই প্রবাসে একটা কথা মনে রাখবা, শুধু জামাতের লোক থাকে না, বিএনপির লোকেরাও আছে, ঠিক আছে? এবং কি দেশের টাকা লুটপাট করে যারা এখনো প্রবাসে আছে, তোমার আব্বারা তাদের বউরারে কার কাছে ইজারা দিয়ে গেছে? ওই ইজারা থেকে তো তোমার মতো একটা ফ্যাকেট ছিঁড়া সন্তান জন্ম নিয়েছো। তোমাদের এই কথা থেকে এই জন্য বাংলাদেশের মানুষ বিএনপির উপর থেকে আস্থা হারিয়ে ফেলছে এবং বয়কট করতেছে। তোমাদের এসব মানুষকে কুচুক্তি মূল্য কথাবার্তি মানুষের বিএনপির উপর থেকে আস্থা ফিরিয়ে নিছে। কারণ তার এক সাহেব এই ভিডিওটা দেখছে, তোমার মতো প্যাকেট ছিঁড়া সন্তানের প্রতিবাদ করে নাই, তার মানে উনি বাহবা দিচ্ছে। শুনো প্রবাসী এবং দেশের মানুষ, যে প্রবাসীরা বাংলাদেশের মানুষের জন্য রাত দিন পরিশ্রম করে যায়, তাদেরকে অপমানি করা মানে তোমরা চুপ থাকলে তোমরা আসলে সবগুলা, আমি কি বলবো বলার ভাষা নাই। এই ভিডিও সর্বোচ্চ প্রতিবাদ করবেন এবং কি ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। সবাই আমরা এই বাচ্চার বিচার চাই এবং বিচার না করলে আমরা সবাই বিএনপিকে বয়কট করি। সর্বপ্রথম ওকে আইনের আওতায় আনি বিচার করতে হবে, কারণ তারেক জিয়া স্বয়ং ওনার ভিডিও দেখছে, সাক্ষী দিয়েছে তারেক জিয়া। ওকে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিন।